জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব বহন করে। যাই হোক, সেই জন্য এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল এবং রাতের আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত পছন্দনীয় এবং অত্যন্ত ফজিলতপূর্ণ এবং অত্যন্ত দামি। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, عن ابن عباس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال ما العمل في أيام العشر أفضل من العمل في هذه। ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল আমালু ফি আইয়ামিল আশরি, জিলহজের 10 দিনের যে আমল, এই আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অধিক শ্রেষ্ঠ গুরুত্ব অন্যান্য সমস্ত দিনের তুলনায়। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ জিলহজ মাসের 10 দিনের যে আমল, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত প্রিয়, সারা বছর যত দিন আছে, ভালো করে খেয়াল করেন, সারা বছর যত দিন আছে, এই দিনগুলোর মধ্যে যত আমল করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই সমস্ত দিনগুলোর মধ্যে সব থেকে প্রিয় আমল হলো জিলহজের 10 দিনের আমল। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন তো? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে ক্বালু ওয়ালাল জিহাদ, জিহাদ থেকেও কি বেশি প্রিয় আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের আমল? ক্বালা ওয়াল জিহাদু, আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, জিহাদ থেকেও বেশি প্রিয় আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের আমল। বলেন সুবহানাল্লাহ। তবে ক্বালা ওয়াল জিহাদু ইল্লা রাজুলুন খরাজা ইউখাতিরু, যে ব্যক্তি জান এবং মাল ক্ষতিগ্রস্ত করে আল্লাহর রাস্তায় জিহাদ বের হয়ে গেছে, তার কথা ভিন্ন। তার মানে বোঝা গেল এই জিলহজের এই 9 দিনের এই 10 দিনের আমল অন্য সমস্ত দিনের আমলের থেকে বেশি প্রিয় আল্লাহ তাআলার কাছে। বলেন সুবহানাল্লাহ। ওয়ালায়ালিন আশর, ঠিক তদ্রুপ রাতের আমলগুলো আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। সেই জন্য এই জিলহজের 10টা দিনকে আমাদের গুরুত্ব দিয়ে আমল করতে হবে। বুঝা আসছে তো? সেই জন্য আমরা এই 10 দিন কি কি আমল করব? প্রথমত আমল শুরু হয়ে গিয়েছে জিলহজের চাঁদ ওঠার পর থেকেই। প্রথমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মান আরাদা আইয়াদহিয়া মিনকুম ফালা ইয়াখুয মিন শারিহি ওয়া আদফারিহি, তোমাদের মধ্যে যারা কুরবানি দেবে জিলহজের চাঁদ ওঠার পরে, তারা চুল, দাড়ি, নখ, গোঁফ এগুলো আর কাটবে না। এটা হলো একটা সুন্নত আমল। তো প্রথমে হলো এই আমলটা, যারা আমরা কুরবানি দিব তারা যেন আমরা চুল, দাড়ি, গোঁফ, নখ এগুলো না কাটি আপনার কুরবানি দেওয়ার আগ পর্যন্ত। এটা একটা আমল, এটা শুরু হয়ে গেছে যেহেতু আমরা জিলহজের মাস চাঁদ উঠে গেছে, তাই না? 2 নম্বরে প্রথম 10 দিন অর্থাৎ 9 দিন পর্যন্ত রোজা রাখা। কি রাখা? রোজা রাখা। জিলহজ মাসের প্রথম 10 দিন রোজা রাখার একটা ফজিলত, যে ব্যক্তি জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখবে, এই এক একটা রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনে 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। বিশেষ করে আরাফার দিন অর্থাৎ 9 তারিখের রোজা, 9 জিলহজের রোজাটা যে ব্যক্তি রাখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু, আমি আশা করি 9 জিলহজের রোজার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর আগের এবং 1 বছরের পরের গুনাহ মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে জিলহজ মাসের 9 তারিখের রোজা এত ফজিলত, যে বান্দা-বান্দি রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 1 বছরের আগের এবং 1 বছরের পরের গুনাহ 9 তারিখের রোজার উসিলায় মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের চেষ্টা করা প্রত্যেকটা দিন রোজা রাখা, না পারলে কমপক্ষে 9 তারিখে রোজা রাখা। 3 নম্বরে বেশি পরিমাণে এই 10 দিন আল্লাহ তাআলার জিকির করা। কি করা? আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের জিকির করা। হ্যাঁ, আল্লাহ আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের তাসবিহে জিকির বেশি বেশি পড়া। বুঝা শুধু জিকিরের কোনো সীমা নাই, কোনো সংখ্যা নাই। যত বেশি পরিমাণে জিকির করা যায় ততই ফায়দা। বলে সুবহানাল্লাহ। 4 নম্বরে বেশি পরিমাণে তাকবীর পাঠ করা। কি পাঠ করা? তাকবীর পাঠ করা। লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর বেশি বেশি পাঠ করা। শুধু 9 তারিখ থেকে নয়, 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক পুরুষ নর নারী প্রত্যেকের জন্য নামাজের পরে একবার করে পড়া তো ওয়াজিব, করতেই হবে। এটা হলো 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক পুরুষ এবং নারী প্রত্যেকের জন্য একবার এই তাকবীরটা পাঠ করা কি ওয়াজিব। পুরুষ লোকেরা জোরে পড়বে, আমাদের মা বোনেরা আস্তে আস্তে পড়বে। যদি নামাজ কাজা হয়, কাজা নামাজের পরে পড়তে হবে। জামাতে পড়লে পড়তে হবে, জামাত ছাড়া পড়লেও পড়তে হবে। ছাড়ার কোনো সুযোগ নাই। ইমাম সাহেব না পড়লেও মুসল্লিরা পড়বে, মুসল্লিরা ভুলে গেলে ইমাম সাহেব পড়বে, যাতে করে সবাই পড়তে পারে। কিন্তু এই তাকবীরটা পড়তেই হবে। আর 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত এই দিনগুলোকে বলা হয় আইয়ামুত তাশরীক। কি বলা হয়? আইয়ামুত তাশরীক। বুঝাচ্ছ তো? সেই জন্য 4 নম্বর আমল হলো বেশি বেশি এই তাকবীরটা পাঠ করা। বুঝাচ্ছ তো? 5 নম্বরে যথা সম্ভব সাধ্য অনুযায়ী কি করা? সদাকা করা। কি করা? সদাকা করা। 6 নম্বরে অবিরত বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা। কি করা? দোয়ায়ে মাগফিরাত করা, দোয়া করা বেশি বেশি আল্লাহ তাআলার দরবারে। 7 নম্বরে বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করা, যত পারা যায়। নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, নফল ইবাদত যত বেশি পারা যায় করা। 8 নম্বরে তওবা করা। কি করা? তওবা করা, নিজের পিছনের গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করা। এটা হলো কি 8 নম্বরে আমল। 9 নম্বরে আপনার যাদের সমর্থ আছে, আল্লাহ তাআলা যাদেরকে সমর্থ দান করেছেন, তারা হজ করা। কি করা? হজ করা। এই হজ কিন্তু জিলহজের আমল। জিলহজের দিনের গুরুত্ব এবং তার আমল হলো হজ। জিলহজের বাহিরে কি হজ করলে কি হজ হবে? হবে নাকি? হবে না। অর্থাৎ এই 10টা দিন এত গুরুত্বপূর্ণ, এর মধ্যে একটি আমল হলো হজের আমল, হজ করা। 10 নম্বরে সমর্থ থাকলে জিলহজের 10 তারিখে কুরবানি করা। কি করা? কুরবানি করা। এই হলো জিলহজের 10টি আমল। এই আমলগুলো আমরা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিলহজ মাসের ফজিলত বুঝিয়া আমল করার তৌফিক দান করেন। যেন বলেন আমিন। আর যেন বলে আমিন।